নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাঁচমিশালি সবজি আর ডালের বড়া দিয়ে একটি গা মাখা তরকারির রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি সবজির মধ্যে কাঁচা কলা নিয়েছি আর ঝিঙে নিয়েছি, আর তার সাথে কয়েক টুকরো লাউয়ের ডাঁটা নিয়েছি, আর আলু নিয়েছি আর বেগুন নিয়েছি। আর ডালের বড়ার জন্য প্রায় 1 ঘন্টা আগে আমি সমপরিমাণ মটর ডাল আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর সেই ভেজানো ডাল বেটে নিয়েছি। এবার এই ডাল বাটার মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটির মতন খাবার সোডা দিয়ে আমি ডালটাকে বেশ ভালোভাবে মেখে নেব বা ফেটিয়ে নেব। আর এই ডাল বাটার মধ্যে 1 চিমটি খাবার সোডা দেওয়ার জন্য ডালের বড়াগুলো খুব নরম হবে আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে আমি এই ফেটানো ডাল বাটা থেকে ছোট ছোট করে কয়েকটা বড়া তেলে দিয়ে দিলাম। এভাবে সবগুলো বড়া ছেড়ে দিয়ে বড়াগুলোর এক পিঠ লাল হয়ে এলে আরেক পিঠ উল্টে দিলাম, আর এভাবে 2 পিঠ বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নিয়ে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এবার ওই বড়া ভাজার সামান্য তেলেই আমি ছোট চামচের 1 চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন হয়ে এলে কেটে রাখা সবজিগুলোকে এবার আমি তেলে দিয়ে দিলাম, আর সবজিগুলোর মধ্যে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা ভেজে নিয়ে আমি সবজিতে বেশ পরিমাণ মতন অনেকটাই জল দিয়ে দেব। আর ঝোলটা 1 ফুট ফুটে আসলে আমি গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্না হতে দেব। ঝোলটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেবার পরে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা ডালের বড়াগুলোকে সবজির ঝোলে ঢেলে দিলাম, আর বড়াগুলোকে দিয়ে কিছুক্ষণ ঝোলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে আমি গ্যাসের আঁচ বাড়িয়ে প্রায় মিনিট খানিকের মতন আমি বড়াগুলোকে ঝোলে ফুটিয়ে নেব। এর বেশি বড়াগুলোকে ঝোলে ফোটানো যাবে না, তাহলে বড়াগুলো গলে যেতে পারে। এরপরে আমি সবজির কড়াটা গ্যাস থেকে নামিয়ে গ্যাসে আরেকটি পরিষ্কার কড়া বসিয়ে দিলাম। এরপর কড়াতে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তেলে একটি শুকনো লঙ্কা আর একটি ছেঁড়া তেজপাতা ফোড়ন দিয়ে জিরে, আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। আর সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে আমি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলা বেশিক্ষণ কষাবো না, হালকা একটু নেড়েচেড়ে মশলাটাকে ভেজে নিয়ে আমি মশলাতে যে সবজির ঝোলটা ঢেলে দিলাম। এবার ঝোলটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ফুটিয়ে নিয়ে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এই চিনি দেওয়াতে এই নিরামিষ বড়ার তরকারির রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। এবার বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার এই পাঁচমিশালি সবজি দিয়ে বড়ার এই গা মাখা তরকারির রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।